এখন ইমানদার কারা, আমল সালেহ কাকে বলে, নেক আমল কাকে বলে, এটা ব্যাখ্যা করব পরে। আগে ঈমান কাকে বলে, ঈমান কাকে বলে? বুখারী শরীফের হাদিস, আবার মুসলিম শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফেরও হাদিস, নাসাই শরীফের হাদিস, চারটা বড় বড় কিতাবের মধ্যে হাদিসটা আছে ঈমান কাকে বলে। আবার আরেকটা কিতাব আছে এর আগে যেটা উলাতে পড়া হয়, মেশকাত শরীফ। মেশকাত শরীফের 2 নম্বর হাদিস, বুখারী শরীফের 50 নম্বর হাদিস, মুসলিম শরীফের 9 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 66 নম্বর হাদিস, নাসাই শরীফের একেবারে শেষের দিকে 4991 নম্বর হাদিস। এই হাদিসটা বর্ণনা করেছেন ইমাম বুখারী। কোন ইমাম? ইমাম বুখারী। কোন কিতাব লিখেছেন? লিখছেন এটাও বাড়ানা। ইমাম বুখারী কোন কিতাব লিখছেন? বুখারী শরীফ। কোন শরীফ? আরে মুখস্থ করেন, ইমাম বুখারী কোন কিতাব লিখেছেন? ইমাম বুখারী হাদিসটা বর্ণনা করেছেন। উনি মুতাকাদ্দিমিন মুতাখিরিন ওলামায়ে কেরামদের থেকে উনি হাদিসটা বর্ণনা করেছেন। মুতাকাদ্দিমিন মুতাখিরিন থেকে হাদিসটা বর্ণনা করেছেন। তবে তাবিন থেকে হাদিসটা বর্ণনা করেছেন তাবিন থেকে তাবিন হাদিস বর্ণনা করেছেন সাহাবী থেকে। এমন একজন সাহাবী, প্রসিদ্ধ সাহাবী, উনি হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন সাহাবী? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তায়েফের বাসিন্দা। নবী যদি বদদুয়া দিতেন তায়েফ ধ্বংস হয়ে যেত, তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 2500-এর চেয়েও বেশি হাদিস বর্ণনা করেছেন। বুখারী শরীফ খুললেই শুরুতে ইমাম বুখারী শরীফ খুললেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, মুসলিম শরীফ খুললেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, তিরমিজি শরীফ খুললে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, ইবনে মাজাহ খুললে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। শুধু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। আবু হুরায়রা বর্ণনা করলেন। আবু হুরায়রার ছাত্র ছিল আবু যুরআ তাবিন। তাহলে ইমাম বুখারী কার থেকে বর্ণনা করলেন? মুতাকাদ্দিমিন মুতাখিরিন থেকে।